হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ভারত সরকারের সবথেকে বড় নিয়োগ, ইয়াস, সবথেকে বড় নিয়োগ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে। ক্লিয়ার? তো আজকে আমি যে বিষয়টা দেখাতে চলেছি, বিভৎস একটা বড় নিয়োগ, যার ফর্ম ফিল আপ কিন্তু আবেদনের শেষ দিন হচ্ছে 23শে জুন। মাথা লাগার চেষ্টা করো, আবেদনের শেষ দিন কবে? 23শে জুন, ঠিক আছে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেকটা ছাত্র ছাত্রী অন্তত একবার হলেও দেখা উচিত, যারা সিরিয়াস পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে বলি। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো এখানে আলোচনা করব, সেই বিষয়গুলো ধরে ধরে আলোচনা করব। এবং আমি বলি, তোমরা যারা দ্রুত একটা কেন্দ্রীয় সরকারে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি চাইছো, তারা অবশ্যই ভিডিওটা একবার হলেও দেখো। কারণ আজকের এই ভিডিওতে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জিনিস আলোচনা করতে চলেছি ভাই, বেশ কয়েকটা জিনিস। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পরীক্ষাটা কিভাবে দেবে, এর সিলেকশন প্রসেস কি, এবং সব থেকে বিষয় যে কোন কোন টপিকগুলো পড়লে তুমি পাস করে যাবে, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা মানে সেগুলো দেখিয়ে দেবো। কারণ দীর্ঘ বেশ কয়েকদিন ধরে এই টপিকগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করেছি এবং তোমাদের সামনে আজকে তার রিপোর্ট আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো এই মুহূর্তে দেখি ভারত সরকারের সবথেকে বড় নিয়োগ দেখতে পাচ্ছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাসে, যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23শে জুন। ক্লিয়ার? দেখো, এই পরীক্ষাটার জন্য তোমাকে সাধারণত এই চারটে সাবজেক্ট পড়তে হবে। কটা সাবজেক্ট পড়তে হবে? এই চারটে সাবজেক্ট পড়তে হবে। কি জিআই আছে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, ম্যাথ আছে, আর ইংলিশ আছে। আর কিচ্ছু নেই ভাই, আর কিচ্ছু নেই। আমি তোমাদের এখনই কথা দিচ্ছি, যদি তুমি এই পরীক্ষাটা পাস করতে চাও, এরকম ভাবে বলছি, যদি তুমি পাস করতে চাও, তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো, স্যার আমাদের ফ্রি ক্লাস চাই। যদি তুমি তোমার ফ্যামিলি হাল ধরতে চাও, তাহলে লিখো, স্যার আমাদের ফ্রি ক্লাস চাই। যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকে ফ্রি ক্লাস আমি প্রোভাইড করব। অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা দিচ্ছি, যেমন প্রোভাইড করেছি রেলের, বলেছিলাম এনটিপিসি ক্লাস দেবো, দিয়েছি। বলেছিলাম রেলে গ্রুপ ডি ক্লাস দেবো, দিয়েছি। যেমন বলেছিলাম আইডিও ক্লাস দেবো, দিয়েছি, ঠিক আছে। যেমন বলেছিলাম ডাব্লিউবিসিএস ক্লাস দেবো, দিয়েছি, এখনো ক্লাস চলছে। যেমন বলেছিলাম এসএসসি ক্লাস দেবো, দিয়েছি। তো ভাই, যদি তোমরা এই পরীক্ষাটার মানে আমি তোমাদের বলি, যদি পাস করতে চাও, তাহলে এখনই কমেন্ট করে জানাও যে স্যার আমার দরকার। যাদের টাকা পয়সা আছে তারা ওকে, কোনো ব্যাপার না, তারা তো মানে অন্য কোথাও যাবে বা পেড ব্যাচে অ্যাডমিশন নেবে। কিন্তু তুমি যে সেলফ স্টাডি করো, তুমি যে আর্থিকভাবে পিছিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাকেই কিন্তু ক্লাস দেব। এই চারটে জায়গা, কিচ্ছু না, এই চারটে জায়গা ভালো করে পড়াশোনা করলে আমি বলি একটা এভারেজ স্টুডেন্ট 160 স্কোর করে দিতে পারে, 160 স্কোর করে দিতে পারে। দেখো, জিআই থেকে 25টা কোশ্চেন 50টা মার্কসে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 50টা মার্কসে, ঠিক আছে, ম্যাথ থেকে 25টা কোশ্চেন 50টা মার্কসে, ইংলিশে 25টা কোশ্চেন 50টা মার্কসে। টোটাল খেলাটা হবে 100 মার্ক না, কোশ্চেনের পরীক্ষা 200 মার্কসে। আর পরীক্ষা জানো, অন্যান্য পরীক্ষাতে প্রিলিমিনারি হয়, মেন্স হয়, তারপর বা আমরা আরো দেখি সিবিটি 1, সিবিটি 2 বা টিয়ার 1, টিয়ার 2, ঠিক আছে। এইটাতে কিছু নেই, একটাই পরীক্ষা, চাকরি তোমার। যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো, একটি মাত্র পরীক্ষা, চাকরি তোমার। ক্লিয়ার? ভালো করে পড়তে হবে ভাই। আর যদি চাও এই জায়গাটা ক্র্যাক করতে, আমরা এই পরীক্ষার জন্য সেই লেভেলে আমরা বেস্ট দিয়ে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে দেবো। শুধু চাই এই হাতের এই আঙুলটা দিয়ে একটা কমেন্ট করে দাও যে স্যার আমরা ফ্রি ক্লাস চাই। ক্লিয়ার? চলো এবার দেখো যে বিষয়টা, এবার দেখো এই পরীক্ষাটা পাস করার জন্য তোমার কেমন ডেইলি রুটিন হওয়া উচিত, সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো, আমি একটা টাইম সাজিয়েছি, তুমি নিজের মতো করে টাইম সাজিয়ে নিও। ঠিক আছে? সবার প্রথমে আমি দিয়েছি যে সকাল 8টা থেকে 9টা, 9:30 তুমি এই টাইমটা পড়বে কি, রিজনিং প্র্যাকটিস করো, ঠিক আছে। তারপরে আধা ঘন্টা ব্রেক নাও, চাটা খাও, বিস্কিট খাও, ঠিক আছে। আবার 10টা থেকে 11:30 পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করো। তাহলে এই দুটো জায়গা ভাইটাল জায়গা তোমার সকালেই কভার হয়ে গেল, ফার্স্ট হাফে কভার হয়ে গেল। তারপর সেকেন্ড হাফে চলে যাও, 2টো থেকে 3:30 পর্যন্ত জেনারেল অ্যাওয়ারনেস দেখো। ক্লিয়ার? তারপরে 4টে থেকে 5:30 পর্যন্ত, ঠিক আছে, ইংলিশ দেখো। ক্লিয়ার? এবার দেখো, সন্ধ্যেবেলা তুমি ফ্রি। অনেকে সন্ধ্যেবেলা পড়তে ভালো লাগে না, ভাই ঘুরবো, একটু আড্ডা দেবো। ভাই জীবনে সবকিছু দরকার,
সব কিছু করো, কিন্তু একটা প্ল্যান সাজিয়ে নাও। আমরা সবার প্রথম চাকরি না পাওয়ার পেছনে বড় কারণ কি জানো? কারণ আমরা আমাদের সঠিক টাইমে আমাদের স্টাডি প্ল্যান শেষ করতে পারি না। যখন তুমি একাডেমিকে পড়াশোনা করতে, ঠিক আছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যখন পড়াশোনা করতে, তোমাকে কয়েকটা বই দিয়ে দেওয়া হতো যে ভাই এই বইগুলো পড়, ঠিক আছে, এখান থেকে কনসেপ্ট বানা, এখান থেকেই প্রশ্ন আসবে। এখনো তোমাকে পিএসসি বা এসএসসি বা রেল বা ব্যাংক বলে দেয় যে এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন দেবো, কিন্তু আমরা পাস না করতে বড় কারণ কি জানো? আমরা একাডেমিকে ভালো স্কোর করতাম, কারণ একাডেমিক জানতাম যে আমাকে এইটাই সিলেবাস, এইটাই আমাকে শেষ করতে হবে, এটাই শেষ করতে হবে। আর কম্পিটিটিভ ফিল্ডে যখন আসো, অমুক একটা দাদা এসে বলে অমুক জনের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো, তমুক জনের হিস্ট্রিটা ভালো, তমুক জনের জিওগ্রাফি ভালো, তমুক জনের ইংলিশটা ভালো, এই নিয়ে মাথা আমাদের ঘেটে হয়ে যায়, যার ফলে আমাদের সিলেবাস কভারই হয় না। প্রথমত একটা স্টাডি প্ল্যান বানাও, ক্লিয়ার, তারপরে স্টাডি প্ল্যান ধরে যাওয়ার পর যে যা বলবে বলুক গা, আমি চাকরি পেলে এই কটা বই থেকেই পাবো, কোনো বই খারাপ না, সমস্ত বই ভালো। এই জন্য আমাদের চাকরি না হয় না। তুমি একবার ভাবো তো, তোমার বাড়িতে কতগুলো পিডিএফ আছে, যারা পিডিএফ নিয়ে লড়াই করে না, তারা জীবনে চাকরি পায় না। পিডিএফ সমাজকে শেষ করে দিচ্ছে। আগে তুমি বোঝো জিনিসটা, নিজে বুঝে তারপর নোট বানাও, ওইটার ওপর কোনো বড় অস্ত্র হতে পারে না, ওটার ওপর কোনো অস্ত্র হতে পারে না। নিজে বানাও ভাই, নিজে খাটো, ঠিক আছে? আমি এটাই বলবো, এরকম ভাবে নিজে একটা টাইম টেবিল সেট করো যে ভাই আমি এই টাইমটা ফাঁকা আছি, এই টাইমে পড়বো, এই টাইমে খেলাধুলা করবো, এই টাইমে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো, এই টাইমে বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? বানাও না, লাইফে সব দরকার ভাই, সব দরকার, সব দরকার, ঠিক আছে? কেউ সারাদিন পড়েও চাকরি পায় না, কেউ অল্প পড়েও চাকরি পেয়ে যায়। তার কারণটাকে স্মার্ট স্ট্র্যাটেজি, যে যত স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা আগে চলে যায়, ঠিক আছে? তাই চলো এরকম একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও। এবার দেখো যে এই পরীক্ষাটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2 জুন থেকে, জানিয়ে দিয়েছে পরীক্ষা কবে সেটাও জানিয়ে দিয়েছে, 24 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত, এবং এর লাস্ট ডেট হচ্ছে 23 জুন, 23 জুন, ঠিক আছে? আমি এইটাই বলবো, তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস চাও, যদি তোমার টাকা পয়সা আছে ভাই, তোমার দরকার নেই ফ্রি ক্লাস, তুমি ভাই অন্য কোথাও যাবে, তুমিও জানো আমরাও জানি যে ভাই তুমি আমাদের কাছে পড়বে না, কিন্তু তুমি যদি সেলফ স্টাডি করো, তুমি যদি আর্থিকভাবে পিছিয়ে থাকো কিন্তু সরকারি চাকরি পাওয়ার ইচ্ছে আছে, যদি তোমার ফ্যামিলিতে দ্রুত একটা চাকরি তোমার দরকার, তোমার বাবা হয়তো সামনে বছর রিটায়ার্ড বা তার পরের বছর রিটায়ার্ড, বোনের বিয়ে দিতে হবে, ফ্যামিলি হাল ধরতে হবে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করো, আমরা সেই লেভেলে ক্লাস দেবো, তা আবার সম্পূর্ণ মানে ফ্রিতে তোমাকেই দেবো, যারা কমেন্ট করবে তারাই পাবে, ক্লিয়ার? ওকে, এবার দেখো কি কি পড়তে হবে, এই জায়গাটা আমি সকলকে বলবো স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, না পেলে আমাদের বন্ড স্টাডি যে অ্যাপ আছে সে অ্যাপে এই পিডিএফটা পেয়ে যাবে। এই জায়গাগুলো পড়তে হবে ভাই, এই জায়গাগুলো পড়তে হবে, রিজনিং এ এই জায়গাগুলো পড়তে হবে, জেনারেল নলেজ এইগুলো, ম্যাথের এইগুলো এবং ইংলিশে এইগুলো, এই কয়েকটা জায়গা পড়লেই তোমার চাকরি হয়ে যাবে। এই কয়েকটা জায়গা ভালো করে পড়তে হবে। পড়লাম আর হলো না স্যার, আপনি তো বলেছেন, ভাই পড়ার মতো পড়তে হবে না, পড়ার মতো পড়তে হবে তোমাকে, ঠিক আছে? এই কয়েকটা জায়গা পড়লে তোমার আরামসে হয়ে যাবে। ওকে, বয়স কি বলছে? 18 থেকে 30। অবশ্যই বয়সে ছাড় আছে, এসটি এসসিদের মতো 5 বছর এবং ওবিসিদের 3 বছর। এবার বুঝতে পারছো আমি কোন পরীক্ষাটার কথা বলছি? এই পরীক্ষাটা ভাই এসএসসি নাই, এই পরীক্ষার নাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট, এই পরীক্ষাটার নাম, যার ডেট ঘোষণা করে দিয়েছে এসএসসি। বয়সের ছাড়ও দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, ঠিক আছে? ডিটেলস পেয়ে গেলে কারা কারা দিতে পারবে? মাধ্যমিক পাস করে থাকলে দিতে পারবে তুমি, মাধ্যমিক আমার এত নম্বর দরকার নেই, পাস করেছো আবেদন করে দিও, উচ্চ মাধ্যমিক পাস করেছো আবেদন করে দিও, গ্র্যাজুয়েশন করেছো আবেদন করে দিও, বাস, আর কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু লাগবে না, শুধু লাগবে তোমার সিলেকশন। আর সিলেকশন দেখতে গেলে অবশ্যই আমাদের কাছে ক্লাস করে না, তা আবার সম্পূর্ণ ফ্রিতে, কমেন্ট করে জানিও স্যার আমার ফ্রি ক্লাস চাই, বাস, আর কিচ্ছু না, আমি তোমাকে ফ্রি ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো আবেদন ফিস কত, জেনারেল এবং ওবিসিতে মাত্র 100 টাকা, ঠিক আছে? এবং এসটি এসসি ফিমেলদের হচ্ছে 900 টাকা, এই কোনো পয়সা না, ঠিক আছে? ব্যাংকের মতো না ভাই 800-900 লাগবে, মাত্র 100 টাকা, ক্লিয়ার? এবার দেখো আমি যদি ভ্যাকেন্সি দেখি এই পরীক্ষার, আমি এই যে ভ্যাকেন্সি দেখি, তো দেখো এবছর এসএসসি সিলেকশন পোস্ট আছে কত,
ঠিক আছে, আমি এখানে 11 পর্যন্ত এনেছি। 2023 সালে এই ভ্যাকেন্সি ছিল 5406, 2022 সালে ছিল 2065, 21 ছিল 3261, 20 ছিল 1355, 19 ছিল 1348 এবং 2018 ছিল 1139। শোনা যাচ্ছে এই বছর 5000 প্লাস ভ্যাকেন্সি থাকবে, 5000 প্লাস ভ্যাকেন্সি থাকবে এবছর। ভাই পারবে না তোমার জন্য একটা সিট বের করে আনতে? পারবে না তুমি? যদি পারো, যদি চাও, তাহলে অবশ্যই জানিও, আমি তোমাকে সেই মতো করে পড়াবো। খালি কমেন্ট করে জানিও স্যার আমার ফ্রি ব্যাচ বা ফ্রি ক্লাস চাই, আমি সেই মতো করে তোমাকে পড়াবো। এই চ্যানেলেই ক্লাস করাবো সেই মতো করে, ঠিক আছে? তারাই ক্লাস পাবে যারা যারা কমেন্ট করবে, ওকে? এবার দেখো, এইটা হচ্ছে এসএসসি, সেটা জানিয়ে দিয়েছে পরীক্ষা নোটিফিকেশন আসছে 2 তারিখে সামনে মাসে, ফর্ম ফিল আপ লাস্ট ডেট 23 তারিখে সামনে মাসে, জুন মাসে। আর পরীক্ষা হচ্ছে জুলাই থেকে স্টার্ট, 4 আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে, 4 আগস্ট পর্যন্ত, ওকে? এবার দেখো, প্রথমে হয় সিলেকশন প্রসেস, কম্পিউটার বেসড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। স্কিল আছে, কিন্তু স্কিলটা সমস্ত পোস্টের জন্য না, ডিপেন্ড করছে কিছু কিছু পোস্টের জন্য, ক্লিয়ার? কিছু কিছু পোস্টের জন্য। এবার দেখো কিভাবে সিলেকশন পাবে। আমি করেছি, প্রথমে টাইম ম্যানেজমেন্ট করো, টাইম বের করো পড়াশোনা করার জন্য, যে আমি ভাই মানে রিজনিং এর জন্য এতটা টাইম, ইংলিশে এত টাইম, ম্যাথে এতটা টাইম, জেনারেল অ্যাওয়ারনেস এতটা টাইম, টাইম বের করো। মক টেস্ট দাও, প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, ঠিক আছে? নোটস বানাও, নিজের নোটস, যেটা বললাম শুরুতে, পিডিএফ দরকার নেই, নিজের নোটস হবে, ঠিক আছে? এবং হেলথ ঠিক রাখা ভালো এই মুহূর্তে, ঠিক আছে? কারণ পরীক্ষা আছে সামনে অনেকগুলো। এটুকুই বলবো যে তোমরা যদি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।